সুপ্রভাত। আজ পবিত্র আশুরা বা মহরম পালিত হচ্ছে। ইসলামের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। মহরম কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেনের শাহাদাতকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায় এই দিনটিতে শোক পালন করেন। পাশাপাশি অনেক ধর্মপ্রাণ মানুষ আজকের দিনে রোজা বা উপবাসও পালন করে থাকেন। মহরম উপলক্ষে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করেন এবং ইমাম হোসেনের আত্মত্যাগকে স্মরণ করেন। আজ মহরম। 1838 সালের আজকের দিনেই 24 পরগনার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্রের জীবন দীর্ঘ নয়, তারই মধ্যে তাঁর সাহিত্য সাধনা বিস্ময়কর। সাহিত্য সাধনা তাঁর ছাত্রজীবন, কর্মজীবন, শেষ জীবন পর্যন্ত ব্যাপ্ত ছিল। দেশের রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক, শিক্ষামূলক সব রকমের প্রয়াসে তিনি অবিরাম লেখনী চালনা করেছেন। আনন্দমঠের বন্দে মাতরম মন্ত্র ভারতবর্ষে রাষ্ট্রীয় ভাব প্রবুদ্ধ করেছে, অপূর্ব দেশপ্রীতির উদ্ভব ঘটিয়েছে। তিনি শুধুমাত্র লেখক বা সাহিত্যিক নন, তিনি যুগস্রষ্টা। ঐতিহাসিক, রোম্যান্টিক, পারিবারিক এই তিন ধারায় উৎসারিত বঙ্কিমচন্দ্রের আখ্যানগুলির সমসাময়িক ও পরবর্তী সাহিত্য ও জীবনের ওপর অপরিসীম প্রভাব বিস্তার করেছে। আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে প্রত্যুষা জানাই ভূমি প্রণাম। সুচেতা কৃপালানি ছিলেন স্বাধীন ভারতের উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তিনি কংগ্রেস দলের নেত্রী ছিলেন। 1963 সালের অক্টোবর থেকে 1967 সালের মে মাস পর্যন্ত তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। জন্ম পাঞ্জাবের আম্বালায়। 1936-এ কংগ্রেসের তদানীন্তন সাধারণ সম্পাদক আচার্য কৃপালানির সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তখন থেকেই রাজনীতিতে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেন। কংগ্রেসের গঠনমূলক কাজে বিশেষ নৈপুণ্যের জন্য এবং সব রকম কঠিন ও কঠোর কাজের জন্য তিনি প্রশংসিত হন। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালানির পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানাই বিনম্র শ্রদ্ধা। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী ও নির্যাতন বিরোধী দিবস। আন্তর্জাতিক সম্প্রদায়কে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে 1987 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় 26শে জুন দিনটিকে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। একই সাথে আজকের দিনটি নির্যাতন বিরোধী দিবস হিসেবেও পালিত হচ্ছে। জাতিসংঘের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক আইনের অধীনে নির্যাতন একটি অপরাধ। বর্তমান বিশ্বে নানা কারণে মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। ধর্ম, বর্ণ, সংখ্যার বিচারে নির্যাতনের হার বেড়েই চলেছে। ক্ষমতাহীন নিরীহ মানুষদের ওপর ক্ষমতাবান গোষ্ঠী ও শাসকের শোষণ, নির্যাতনের ঘটনা এখন অহরহ। সমাজকে মাদক মুক্ত করতে দরকার সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি। মাদক সেবন থেকে সন্তানকে দূরে রাখার জন্য প্রধান ভূমিকা নিতে পারে পরিবার। যে পরিবার যত শৃঙ্খলিত, সে পরিবারের সদস্যদের মধ্যে মাদক সেবনের প্রবণতা তত কম। শিশুদের মধ্যে ছোটবেলা থেকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষা দিতে পারলে এবং তাদেরকে বেড়ে ওঠার পরিপূর্ণ সুযোগ দিলে শিশুরা মাদকের দিকে ঝুঁকবে না। তরুণ প্রজন্মের মধ্যে মাদক গ্রহণ খানিকটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই ভ্রান্ত ধারণা দূর করতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। মাদক সেবীদের ঘৃণা নয়, তাদের পুনর্বাসন নিশ্চিত করে তাদেরকে সুস্থ জীবনে ফিরে আসার স্বপ্নকে বাস্তব রূপ দিতে হবে। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী ও নির্যাতন বিরোধী দিবস।
জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে। মা বাবার ঋণ কি শোধ করা যায়? বিষয়টিকে নিয়ে লিখে পাঠিয়েছেন অশোক সূত্রধর, সাতপুকুরিয়া 5 মাইল ফালাকাটা থেকে। সুপ্রিয় প্রত্যুষা, এ মাসের বিষয়টা প্রত্যেক মানুষের তাদের মা বাবার প্রতি দায়বদ্ধতার বার্তাই বয়ে আনবে, এটাই আশা রাখি। সন্তান গর্ভে আসার সময় থেকেই কত কামনা বাসনার উদয় হয় মা বাবার মনে। সন্তান ভালো করে পড়াশোনা করবে, বড় ডাক্তার হবে। কেউ ভাবে আমার সন্তান ইসরো অথবা নাসার বৈজ্ঞানিক হবে। অনেকের আবার স্বপ্ন সন্তানেরা সচিন, সৌরভ, বিরাটদের মতো বিশ্বখ্যাত ক্রিকেটার অথবা শিক্ষক, ইঞ্জিনিয়ার, এরকম অনেক কিছুই আশা করেন। সেই স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে বাবা মায়েরা কষ্টের কোনো খামতি রাখেন না। শরীরের রক্ত জল করা পরিশ্রমে অন্ধকার গুহার কয়লা খাদানে দিনের পর দিন কাজ করে চলে, অথবা ইটভাটায়, কৃষিকাজে, যে যার মতো করে কাজ করে চলেছে শুধু সন্তানদের অন্ধকার থেকে আলোর পথে নিতে। যে বাবা মায়েরা নিজে না খেয়ে সন্তানদের খাইয়ে তৃপ্ত হয়, তাদের নিরলস পরিশ্রম ও ত্যাগে সন্তানরা যখন সমাজে সুপ্রতিষ্ঠিত হয়, তখন গর্বে তাদের বুক ভরে ওঠে। প্রত্যেক সন্তানই বাবা মায়ের কাছে তাই চিরঋণী। বাবা মায়ের ঋণ কখনো চায়ের দোকানের ঋণ নয় যে 5-10 টাকা দিয়ে দিলাম ফুরিয়ে গেল। সেই ঋণ শোধ করার মতো কোনো ডলার, রুপি, রুবেল দিয়ে হয় না। বৃদ্ধ বয়সে বাবা মায়েরা চায় শুধু শ্রদ্ধা, ভালোবাসা ও তাদের পাশে থাকা। শুভেচ্ছান্তে অশোক সূত্রধর, সাতপুকুরিয়া 5 মাইল ফালাকাটা। এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন ডাক্তার দিলীপ কুমার ভট্টাচার্য, রাজবাড়ির নিকট, কান্দি, মুর্শিদাবাদ থেকে। প্রিয় প্রত্যুষা, মা বাবার কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, তবে সেই উপায় নেই, নিয়মে বাঁধা। আমার মনে হয় মা বাবার মধ্যে মায়ের অবদান সব থেকে বেশি, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বহু কষ্টের মধ্যে থাকেন। খাওয়া পরা বাদ, তার একটাই চিন্তা গর্ভের সন্তান। অতীব কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে তাকে চলতে হয়। এত নিয়ম, এ নয় সে নয়, কত যে কথা। তার উপর এখন তো সরকারি দিদিমণিদের তত্ত্বাবধানে থাকতে হয়। ওষুধ, ইঞ্জেকশন, কত কি। অনেকে বলেন বাবা তো জন্ম দিয়েই খালাস। না না, সেটা ভুল। সত্যিকারে তাঁদেরও একটা চিন্তা থাকে। সংসারের খুঁটিনাটি নিয়ম পালনের মধ্যে মাকে রাখার ব্যবস্থা করেন। আমরা জানি শিক্ষক মহাশয় একটা অক্ষর দান করলে সে ঋণ কোনোভাবেই শোধ করা যায় না। সে হিসেবে বলি, মা বাবার ঋণ তো কোনো মতেই শোধ করা যায় না। বাইরে গুরুর আসন না করে সেই আসনে বাবা মাকে বসাতে পারলে কিছুটা ঋণ শোধ হবে বলে মনে করি। জ্বালা যন্ত্রণাময় এই পৃথিবীর বহু ঊর্ধ্বে যেমন দেবদেবীর লীলাভূম স্বর্গ, সেরূপ মা বাবার সেবার মাধ্যমে রয়ে আছে স্বর্গ। কোনো বস্তু বা মানুষের অন্তঃপ্রকৃতির বিচার না করে বাইরের রূপে আকৃষ্ট হলে তার বিচার শক্তি হারিয়ে যায় এবং সত্যাসত্য নির্ধারণে বিভ্রান্তি ঘটে। সেরূপ আমাদের পাখা গজিয়ে গেলে নিজস্ব ভাবনা চিন্তায় চলতে থাকি, তোয়াক্কা করি না মা বাবাকে। তবে হ্যাঁ, ঋণ শোধ করি তাঁদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে। এমনকি মা বাবাদের কিছু চাওয়ার আগে বুঝতে পেরেই আমাদের অভাবের কথা বলি। আবার আমরা যখন দুজনেই কাজ করি, তখন বাবাকে লাগে হাট বাজার করতে, দোকানদারি কাজে। আর ঋণ শোধ করি মা বাবা গত হওয়ার পর শ্রাদ্ধ শান্তির মাধ্যমে পঞ্চগ্রাসী ভোজনের আয়োজন করে, সঙ্গে বাহবা অর্জন করি। তবে এটাও বলি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম। এটা আমার সম্পূর্ণ নিজের কথা। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার বোধোদয় হোক। পরিশেষে সমস্ত জাতি ধর্মের মা বাবাকে সাষ্টাঙ্গে প্রণাম জানাই। লিখেছেন ডাক্তার দিলীপ কুমার ভট্টাচার্য, কান্দি, মুর্শিদাবাদ থেকে। এবারের ভাবনা লিখছেন শিলিগুড়ির তুম্বাজোত মাটিগাড়া থেকে লেখা বিশ্বাস। আমার কাছে মা একটা গোটা পৃথিবী, আর বাবা হলেন মস্ত আকাশ। এদের ছায়ায়, মায়ায়, ভালোবাসায় আজকের এই আমি নিজেকে করতে পারছি প্রকাশ। মাতৃদুগ্ধ পান করে যে সুধা, যে শক্তি পেয়ে সন্তান বড় হয়, কোনো কিছুর বিনিময়ে কি সে ঋণ শোধ করা যায়? সন্তানের জন্ম মানেই মা বাবার জীবন যুদ্ধ শুরু। চলতে শেখা, কথা বলতে শেখা, মানুষের মতো মানুষ হবার প্রশিক্ষণে সবই তো মা বাবার অবদান। তাই মা বাবা হলেন আমাদের প্রথম শিক্ষাগুরু। অক্লান্ত
অক্লান্ত পরিশ্রম করে অম্লান বদনে নিঃস্বার্থভাবে সন্তানের সমস্ত চাহিদা সাধ্যমতো পূরণ করেন। এ দানের কি হয় কোনো প্রতিদান? যদি কিছু করি তাদের জন্য এক গুণ শত সহস্র গুণ আশীর্বাদ হয়ে ফিরে পাই। সে আশিস সন্তানের আজীবন চলার পথের পাথেয় হয়ে রয়। শর্তহীন এই ভালোবাসার কাছে সন্তান চিরদিন ঋণী। তাই বাবা মায়ের ঋণ শোধ হবেই না কোনো জীবনে, কোনো দিনই। ধন্যবাদ আনতে। লেখা বিশ্বাস, মাটিগাড়া, তুম্বাজোত, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখছেন মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণবঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47 থেকে। প্রিয় বন্ধু প্রত্যুষা, তোমার এ মাসের বিষয় যথার্থ সত্য। জীবনের ধ্রুবতারা হলেন পিতামাতা, তাই তাঁদের ঋণ শোধ করার কোনো প্রশ্নই ওঠে না। শাস্ত্রে বলা আছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ। এও বলা হয়েছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আদর্শ পিতামাতাই আদর্শ সন্তানের জন্ম দিতে পারেন। পরিবার থেকেই সন্তানের মূল্যবোধ গড়ে ওঠে। পিতা মাতা সন্তানকে বড় করার জন্য সব কিছু ত্যাগ করেন। মা সন্তানের শুধু জন্ম দেন না, কত বিনিদ্র রজনী যাপন করেন তারও ইয়ত্তা নেই। পিতামাতার মতো শুভাকাঙ্ক্ষী জগতে কেউ নেই। তোমার এবারের বিষয় আমার শৈশবের এক স্মৃতি সামনে নিয়ে এলো। আমার মা বলতেন, পিতামাতার সামনে উদ্ধত্ত, হালকা পরিহাস কিংবা অবজ্ঞা করা উচিত নয়। গ্রামের বাড়িতে যৌথ পরিবারে মাকে সবসময় কাজে ব্যস্ত থাকতে হতো, কিন্তু তার চোখ দুটো আমাদের পাহারা দিত। তৎকালীন সমাজের সমস্ত বাধা উপেক্ষা করে আমার মা বাবা শহরের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়িয়েছিলেন। মায়ের আঁচলই আমার আশ্রয়স্থল। তাই মনে হয়, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে। শাস্ত্রে অন্নদাতা, ভয়ত্রাতা, জন্মদাতা, আচার্য গুরু এবং শ্বশুর মহাশয়, এই পঞ্চপিতা এবং আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনু, ধাত্রী তথা পৃথ্বী, সপ্তইতা মা তেরো স্মৃতি। 7 জন মা, এদের ঋণ শোধ করা যায় না। সমস্ত পিতামাতাকে প্রণাম জানিয়ে শুভেচ্ছান্তে মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণবঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47। এবারের ভাবনা লিখছেন জীবন কৃষ্ণ রায়, কাজীপাড়া, ধূপগুড়ি, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, মা বাবা তার অকৃত্রিম স্নেহ, মায়া, মমতার বন্ধনে তাদের সন্তানকে জড়িয়ে রাখে। পৃথিবীতে যার কোনো তুলনা নেই। মা 10 মাস সন্তানকে গর্ভে ধারণ করেন। এই 10 মাস সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত কত কষ্ট, যন্ত্রণা ভোগ করেন, কোনো ভাষাতেই তার ব্যাখ্যা চলে না। ভূমিষ্ঠ হওয়ার 4-5 বছর তাকে সুস্থভাবে মানুষ করে তোলার জন্য মা বাবাকে কত বিনিদ্র রাত কাটাতে হয় তার ইয়ত্তা নেই। শুরু হয় সন্তানের শৈশব, কৈশোর, আর তার সাথে শুরু হয় মা বাবার দ্বিতীয় পর্যায়ের কষ্ট, যন্ত্রণার পালা। রাত জেগে দিনে রাতে শিশুকে পরিচর্যা, নূতন হাতে খড়ি, বিদ্যালয় পাঠানো, শিশুর পেছনে আরও বেশি সময় দেওয়ার পর্যায় শুরু। এই সময়কালে শিশুকে নিত্যকার্য সম্পন্ন করানো, তার সুস্থতা, অসুস্থতা সহ ভয়ঙ্কর বিপজ্জনক সময়গুলি অতিবাহিত করতে হয়। শিশু শারীরিক অবয়বে একজন রক্তমাংসের মানুষ হয়ে উঠছে এমনটা তো নয়। শিশুর শারীরিক সহ মানসিক, আত্মিক, বৌদ্ধিক বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখাও তো মা বাবার কর্তব্য। ভবিষ্যতে সত্যিকারের পরিপূর্ণ সামাজিক মানুষ হয়ে যাতে নিজেকে গড়ে তুলতে পারে তা নজরে রাখাও মা বাবার দায়িত্বের মধ্যেই পড়ে। তারপর শুরু হয় কৈশোর, যা জীবনের অতি গুরুত্বপূর্ণ সময় একটি শিশুর ক্ষেত্রে। এই সময়কালে মা বাবাকে কত শারীরিক ও মানসিক ধকল, চাপ সহ্য করতে হয়। একজন মা হিসেবে, বাবা হিসেবে হাড়ে হাড়ে তা টের পান। কথায় বলে না, ছাত্র জীবনের সঞ্চয় ভবিষ্যৎ জীবনের পাথেয়। এই সময় একটি শিশুকে জীবন গড়ে দেয় কৈশোরকাল। কখনো কখনো দেখা যায় ঠিকঠাক চালনা করতে না পারলে সন্তানের জীবনটাই বরবাদ হয়ে যায়। সেই যন্ত্রণা চিরকাল মা বাবাকে ভোগ করতে হয়। নেশাগ্রস্ত হয়ে পড়ে, কারো জীবন শেষ হয়ে যায়, কারো কৈশোরকালীন বিপদগামিতা সন্তানের জীবন নষ্ট করে দেয়। এই বাধা বিঘ্ন অতিক্রম করে
প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মা বাবাকে কত ত্যাগ স্বীকার করতে হয়, মূল্য হিসাবে তা পরিমাপ করা যায় না। তাই মা বাবার ঋণ শোধ করার আবশ্যিক শর্ত হল সন্তানের প্রকৃত অর্থে কার্যকরীভাবে একজন সমাজের, দেশের, দশের মানুষ হিসেবে গড়ে ওঠা। সন্তান তার শৈশব, কৈশোর, যৌবন জীবনের প্রতি পর্যায়ে নিজেকে গড়ে তোলার প্রয়াসী হতে হবে। সন্তানের কাছে একজন মা এবং বাবার এটাই একমাত্র কামনা। ধন্যবাদ আনতে জীবন কৃষ্ণ রায়, কাজীপাড়া, ধূপগুড়ি, জলপাইগুড়ি। মা বাবার ঋণ কি শোধ করা যায়, বিষয়টিকে নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। প্রিয় প্রত্যুষা, এইরকম ভাবার কোনো অবকাশ আমার কাছে নেই যে আমি মা বাবার ঋণ শোধ করব। এই কথা ভাবতেও স্পর্ধা থাকতে হয়। পৃথিবীর ঋণই আমরা কোনো সময় শোধ করতে পারি না, তো গুরুজনের ঋণ শোধ করব কিভাবে? একজন জন্ম নেওয়ার পর থেকে সে তো কেবল নিতেই থাকে। প্রথমে সদ্যজাত শিশুকে কাঁদতে হয়, এতেও তো শ্বাস লাগে, তবে শোধ করবে কোথা থেকে? সৃষ্টিকর্তার ইচ্ছে অনুযায়ী আমরা বিশুদ্ধ বাতাস নিয়ে অশুদ্ধ বাতাস ছাড়তে বাধ্য। আমরা প্রাথমিকভাবে অক্সিজেন পাই গাছ থেকে, এছাড়াও সামুদ্রিক গাছপালা থেকেও অক্সিজেন পাওয়া যায়। কিন্তু মানুষের খারাপ কাজের জন্য সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রকৃতি আজ ভয়ানকভাবে দূষিত। মা বাবার ইচ্ছে অনুযায়ী আমরা নানা রকমভাবে শিখি। প্রকৃতি মায়ের থেকেও আমরা শিক্ষা পাই। বাবা মা আমাদের জন্য অনেক কষ্ট স্বীকার করে আমাদের বড় করে তোলেন। আমাদের উচিত নয় কোনোভাবেই তাঁদের দুঃখ দেওয়া। জীবনের মূল্যবান সময় অপচয় না করে তাঁদের সব কথা মেনে চলা উচিত। গাছকে যেমন যত্ন করা উচিত, তেমন উচিত বাবা মায়ের কথার অবাধ্য না হওয়া। জীবনের মূল্যবোধ গড়ে তোলা একান্তভাবে প্রয়োজনীয়। আমার মনে হয় ঋণ শোধ কোনোদিনই করা যায় না। পৃথিবীর সব মানুষের মন সবুজ শ্যামল হয়ে উঠুক, শান্তিধারা অব্যাহত হোক। শুভেচ্ছা কামনায় শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। এবারের ভাবনা লিখছেন উদয়শঙ্কর চট্টোপাধ্যায়, চুয়ামসিনা, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। বন্ধু প্রত্যুষা, মা বাবার ঋণ কি শোধ করা যায়? কোনো দিন যায় না, যাবেও না, সম্ভবও না, চিন্তাতেও না। তবে সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে যাদের কাছে এই আপ্ত বাক্যটির কোনো মূল্যই নেই। কত নাটক, যাত্রা বা সিনেমাতে শুনেছি একটি ছোট্ট সংলাপ, সন্তানের উক্তি, তোমরা কি করেছো আমার জন্য? প্রাকৃতিক নিয়মে খেলার ছলে শুধু জন্ম দিয়েছ, বাকিটা আমিই তো আমার ভবিষ্যৎ নিজেই তৈরি করেছি। এদেরকে মানুষ না অমানুষ? কি বলবেন প্রত্যুষা? বন্ধুরা, আপনারাই বিচার করুন। মা বাবারা যাই করে থাক না কেন, কোনো অবস্থাতেই তাদের ঋণ টাকা পয়সার বিনিময়ে মূল্যায়ন করা যায় না। মা বাবা অক্লান্ত পরিশ্রম করে তোমাকে আজ একজন আদর্শ মানুষ তৈরি করেছেন। আজ তুমি যখন অর্থের স্বাদ পেয়ে গেলে, তখন মা বাবার থেকে দূরে সরে যেতে চাইলে। বাবা তোমায় মানুষ করার সাথে সাথে ছোট্ট একটি বসত বাড়িও তৈরি করেছেন, সেটাও বাবার কাছ হতে লিখিয়ে নিয়ে তাকে গৃহত্যাগী করে ছাড়লে। মা বাবারা প্রৌঢ়ত্বে বা বৃদ্ধাবস্থায় সন্তানের কাছ হতে যেটা চান সেটা ধন দৌলত নয়, একটুখানি সেবা, প্রয়োজনীয় চিকিৎসা, সুন্দর ব্যবহার আর একটু সময়। এটুকু পেলেই তারা খুশি। তোমায় মানুষ করতে গিয়ে বাবা মা যদি কিছু ঋণ করে থাকেন, সেটা তোমারই শোধ করা উচিত। এতে হয়তো বাবা মার ঋণ শোধ না হলেও কিছুটা স্বস্তি ওনারা এই বয়সে অনুভব করতে পারবেন। গাছতলায় বসিয়ে খাবার আনতে যাওয়া, ট্রেনে উঠিয়ে ট্রেন থেকে নেমে পড়া এবং সর্বোপরি বৃদ্ধাবাসের দরজায় পৌঁছে দিয়ে সরে আসা, এসব করে বাবা মায়ের সঙ্গ হয়তো ত্যাগ করা যায়, কিন্তু বিধাতার কাছ হতে নিষ্কৃতি পাওয়া যায় না, যাবে না। বিনীত উদয়শঙ্কর চট্টোপাধ্যায়, চুয়ামসিনা, বিষ্ণুপুর, বাঁকুড়া। জুন মাসের বিষয় নিয়ে আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, কলকাতা থেকে। প্রিয় প্রত্যুষা,
মাতৃদেব ভব পিতৃদেব ভব, পিতামাতা দেবতুল্য। পিতামাতার কাছে সন্তান চিরঋণী, কোনো দিন সেই ঋণ কেউ শোধ করতে পারেনি, পারবে না। মা বাবার অকৃত্রিম সেবা যত্নে, তাদের হাড়ভাঙা খাটুনি, নিজেরা শত কষ্ট করে সন্তানকে বড় করে তোলেন। তাদের এতটুকু সুবিধার জন্য নিজেরা কত কষ্ট করেন, তাদের খাইয়ে নিজেরা অর্ধভুক্ত থাকেন, সন্তানের পড়াশোনার সময় উৎসাহিত করতে নিজেরাও পাশে থাকেন। মায়ের কোল পৃথিবীর প্রথম আশ্রয়, মায়ের দুধই শিশুর প্রথম আহার, এবং অনেক দিন পর্যন্ত শুধু মায়ের দুধেই সন্তান বেড়ে ওঠে। পিতা স্নেহ মায়া মমতা দিয়ে ঘিরে থাকেন সন্তানকে। বিদ্যাসাগর মায়ের কথায় মেয়েদের শিক্ষা ও সামাজিক নির্যাতন দূর করার চেষ্টায় সারাটা জীবন উৎসর্গ করেন। রাম পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে যান। পিতা আগলে রাখেন কঠিন কোমল স্নেহের প্রাচীরে। মা বাবা সন্তানকে উপযুক্ত করে গড়ে তোলার বিনিময়ে কিছুই চান না, শুধু শেষ বয়সে তাদের একটু কাছে চান, তাদের সান্নিধ্য চান। দিন যতই এগোচ্ছে বাবা মায়েরা সন্তানের সান্নিধ্য বঞ্চিত হচ্ছেন। দূর দেশ থেকে একটু পিতামাতার খবর নেবার তাদের সময় হয় না। পিতামাতার প্রতীক্ষা চলে তাদের খবরের জন্য। মা বাবা আছেন বলেই পৃথিবীটা এত সুন্দর। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবা শব্দ দুটির মধ্যে যে গভীরতা আছে তার তুলনাহীন। তাদের আশীর্বাদই আমাদের পাথেয়। তাদের ঋণ পরিশোধ করবার কোনো প্রশ্নই ওঠে না। লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, কলকাতা, 7,74,000 থেকে। জুলাই মাসের বিষয় জানিয়ে যাওয়া। আজ প্রত্যুষা শেষের আগে জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী